যারা উপস্থিত হয় তাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা রয়েছে। মুসনাদে আহমদের একটি হাদিস, দুটি বিশেষ পুরস্কারের ঘোষণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষেরা যখন একত্রিত হওয়ার পরে মহান আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ করতে থাকে, উদ্দেশ্য একটি, তা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা। তখন ফানাদাহুম মুনাদিম মিনাস সামাই ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দেয়, আন কুমু মাগফুরান লাকুম, তোমরা এখান থেকে বিদায় নাও, তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলিকে সওয়াব দ্বারা পরিণত করে দিয়েছি, সওয়াব দ্বারা পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের আলোকে, কোরআন এবং সুন্নাহর হাদিসের আলোচনা যে মজলিস হয়, যে মাহফিলে হয়, উপস্থিত ব্যক্তিবর্গের জন্য এই দুটি পুরস্কার, যে আল্লাহ তাআলা পাপরাশিকে ক্ষমা করে দেন এবং গুনাহগুলিকে, পাপরাশিগুলিকে ক্ষমা করে দিয়ে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। কারণ কোরআন এবং সুন্নাহর আলোচনা যে মজলিসে হয়, কোরআন এবং হাদিসের মর্যাদার কারণে এই মাহফিলের মর্যাদা বেড়ে যায়, ব্যক্তিদের মর্যাদা বেড়ে যায়, পুরস্কারের ঘোষণা হয়ে যায়। কারণ ইলম, কোরআন এবং হাদিসের আলোচনা যে মাহফিলে হয়, সেখান থেকে মানুষ কোরআন এবং হাদিসের কথা জানতে পারে, শিখতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে। মিশকাত শরীফ প্রথম খণ্ড ইলম অধ্যায় রয়েছে, সামান্য সময় ইলম চর্চা করা, সামান্য সময় ইলম চর্চা করা গোটা রাত ইবাদত করার চেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। রাতের কিছু অংশ, কিছু সময় ইলম চর্চা করা গোটা রাত জেগে ইবাদত করার চেয়েও শ্রেষ্ঠ, উত্তম। সুবহানাল্লাহ। তো এই জন্য বিশেষ করে মাদ্রাসার যে মাহফিল, এখানে যারা উপস্থিত হয়, কোরআন এবং হাদিসের ভালোবাসা তো রয়েছেই, সঙ্গে সঙ্গে মাদ্রাসার প্রতি একটি বিশেষ ভালোবাসা এই জন্য উপস্থিত হয়। কথা ঠিক কিনা? মাদ্রাসা হচ্ছে হাফিজ কোরআন এবং আলেম তৈরির কারখানা, ফ্যাক্টরি। প্রতিটা জিনিসের একটি ফ্যাক্টরি থাকে, লেবাস, পোশাক তৈরির ফ্যাক্টরি, অন্যান্য আসবাব তৈরির ফ্যাক্টরি থাকে। মাদ্রাসা হচ্ছে হাফিজ কোরআন আলেম তৈরির একটি ফ্যাক্টরি। সুতরাং মাদ্রাসার মাহফিলে উপস্থিত হওয়ার অর্থই হলো বিশেষভাবে মাদ্রাসাকে তারা ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। আর আলেম ওলামাদেরকে ভালোবাসে, এটা এত বড় একটি ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 5738 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বা, যাদের সঙ্গে যার ভালোবাসা থাকবে, যাদের সঙ্গে যার ভালোবাসা থাকবে তার সঙ্গেই সে অবস্থান করবে। কোথায়? হাসরের ময়দানে অবস্থান করবে, জান্নাতে। সুতরাং উলামা ইকরামকে ভালোবাসলে, তাদের সঙ্গে ভালোবাসা রাখলে, আল্লাহ তাআলা উলামা ইকরামকে যখন জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, তারা জান্নাতে যাবে, আল্লাহ তাআলা এই ভালোবাসার বদলতে তাদের সঙ্গেও জান্নাতে থাকার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। ইলম এমন একটি বিষয়
কোরআন এবং হাদিসের ইলম জ্ঞান এটা এত গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষের যে মর্যাদা, সকল সৃষ্টি জগতের উপরে মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠতা দান করেছেন। তার একটি অন্যতম কারণ হলো ইলম। আল্লাহ তাআলা মানুষকে ইলম দান করেছেন। শিক্ষা এটা অন্য মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর ভিতরে নেই। সূরা বাকারার ৩১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন, এরপরে তা ফেরেশতাদের সামনে পেশ করলেন। ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা, এ সকল বস্তু জগতের নাম সম্পর্কে তোমরা আমাকে অবগত করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন, ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। এই শিক্ষা দেওয়ার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাম তিনি শিক্ষা লাভ করলেন, এমন বিষয়ে জ্ঞান লাভ করলেন যে বিষয়ে ফেরেশতাদের কোনো জ্ঞান ছিল না। লম্বা কথা, শেষ কথা হলো, মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা এভাবে প্রকাশ করলেন যে সম্মান সূচক সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন। বান্দা আল্লাহ তাআলার ইবাদত করে সিজদায় যখন লুটিয়ে পড়ে, মহান আল্লাহ তাআলার সামনে নিজের মস্তককে যখন অবনত করে, এর মাধ্যমে আল্লাহ তাআলার সর্বোচ্চ মর্যাদার মাধ্যমে প্রকাশ পায়। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রকাশ করার জন্য ফেরেশতাদেরকে সম্মানসূচক সিজদা করার আদেশ করলেন। সুতরাং এখান থেকে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের সন্তান যারা ইলম শিক্ষা লাভ করবে, কোরআন সুন্নাহর জ্ঞান যারা অর্জন করবে, তাদের মর্যাদাও সকল সৃষ্টি জগৎ, সকল মানুষের মধ্যে তাদের শ্রেষ্ঠত্ব সবার উপরে হয়ে যাবে। তাহলে ইলমের কারণে হলো মর্যাদা। মানুষকে যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সবচেয়ে মর্যাদা বেশি দিয়েছেন, তার অসংখ্য প্রমাণ। সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছি। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, স্থলভাগে এবং জলভাগে তার চলাচলের জন্য বাহনের ব্যবস্থা আমি করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য আপনারা দেখুন, মানুষ চলাচলের জন্য দেশ বিদেশে মানুষ পাড়ি দিচ্ছে, ভ্রমণে যাচ্ছে, প্রয়োজনে যাচ্ছে, বাসে, স্টিমার, লঞ্চ সহ বিমানে তারা আসা যাওয়া করছে। আচ্ছা বলুন, আমাদের দেশে যে সমস্ত গরুগুলি রয়েছে, এগুলি চড়ার জন্য, এগুলো কি প্লেনে স্বাভাবিকভাবে চড়ে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা মানুষকে এত পবিত্র রিজিক দান করেছেন। আপনার আশপাশে যে কুকুরটি ঘোরাফেরা করে, তার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। রিজিক তো তিনিই দেন, কিন্তু তার হালাল এবং হারামের মাঝে কোনো পার্থক্য নেই। কত জিনিস, এমন জিনিস আপনার চোখের সামনে খাচ্ছে, সেটা যদি আপনি তাকে খেতে দেখেন, খেতে দেখার কারণে আপনারও অনেক সময় খাওয়ার রুচি হয় না, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এত পবিত্র রিজিক দান করছেন, যা অন্য কোনো প্রাণী জগৎকে, অন্য কাউকে আল্লাহ তাআলা দান করেননি। এটা হলো মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা। এটাই নয়, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা এভাবে প্রকাশ করেছেন যে মানুষ নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, বাকশক্তি দান করেছেন।
প্রাণী জগৎ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই প্রাণী জগৎ তারা মনের ভাব প্রকাশ করার জন্য মানুষের মতো কথা বলতে পারে? তারা কি লেখাপড়া করতে পারে? এটা হলো মানুষের বিশেষ মর্যাদা, শ্রেষ্ঠত্ব। সেটাও তো আল্লাহ তাআলা সূরা রহমানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছেন মানুষকে। বয়ান, বাকশক্তি, বর্ণনা করার শক্তি মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, শিক্ষা দিয়েছেন। মানুষ তার মনের ভাব প্রকাশ করতে পারে, কথার মাধ্যমে, লেখনির মাধ্যমে প্রকাশ করতে পারে। অন্য কোনো প্রাণী জগৎকে আল্লাহ তাআলা এভাবে কথা বলার শক্তি দান করেননি, তবে তারা তাদের মনের ভাব তাদের মতন তারা বোঝাতে পারে। তাহলে আল্লাহ তাআলা এখানে মানুষকে বয়ান, বিবরণ শক্তি, বাকশক্তি আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইরা লক্ষ্য করুন, সূরা রহমান, দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআন কে শিক্ষা দিয়েছে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, হাজার হাজার আল্লাহ তাআলার নাম। সূরা আরাফের ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, সে নামগুলি দিয়ে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ তাআলার নাম অসংখ্য, অগণিত। সহিহ বুখারীর একটি বর্ণনা, মুসলিমেও রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة। আল্লাহ তাআলার এক কম 100টি নাম রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নামগুলিকে মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে হাদিস থেকে জানা গেল আল্লাহ তাআলার 100টি, অর্থাৎ এক কম 100টি নাম তথা 99টি নাম। কিন্তু আল্লাহ তাআলার নাম শুধু 99টি নয়, এই 99টি নামের বিশেষ ফজিলত। 99টি নাম যারা মুখস্থ করবে, হাফিজাহা শব্দ রয়েছে, মুখস্থ করবে, আহসা তার অর্থ জানবে এবং সেটিকে মুখস্থ করবে, তাহলে দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলার নাম মুখস্থ করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আমার ভাই, আপনারা লক্ষ্য করুন, নুরানি যে সমস্ত মাদ্রাসা রয়েছে, নার্সারি 1, 2, 3, এই 3 বছর যদি কোনো মুসলিমের সন্তান নুরানি মাদ্রাসাতে পড়াশোনা করে, তাহলে এই 99টি নাম কিন্তু ওই সন্তানের মুখস্থ হয়ে যায়। 99টি নাম এক জায়গায় বসে মুখস্থ শোনাতে পারে। সন্তান মুখস্থ করলে, মুখস্থ করার বদলতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আর যে মুসলিমের সন্তান এই 99টি নাম মুখস্থ করলো, পিতা মাতা হিসাবে আল্লাহ তাআলা সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়ার কারণে, ইলম শিক্ষা দেওয়ার কারণে সন্তানকে যে মর্যাদা দান করবেন, যে ফজিলত দান করবেন, মহান আল্লাহ তাআলা তার পিতা মাতাকেও সেই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 99টি নাম, কত কিছু মুখস্থ করলো, কত গদ্য, কত পদ্য মুখস্থ করলো, কিন্তু 99টি নাম কিন্তু দেখবেন মুখস্থ করা হয় না। একজন বিসিএস ক্যাডার হয়ে গেছে, কিন্তু তার মুখস্থ করার সুযোগ হয় নাই। কিন্তু নুরানি মাদ্রাসায় পড়ে 3 বছর যদি পড়ে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতও শিখে যায়, নামও মুখস্থ হয়ে গেল। এরপর যদি স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়ে যদি সে বিসিএস ক্যাডার হয়, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু এই নাম তো সে এখান থেকে মুখস্থ করতে পারলো। 99টি নামের বিশেষ ফজিলত।
তাফসিরে কাবিরে রয়েছে এবং তাফসির ইবনে কাসিরে রয়েছে। সূরাতুল ফাতিহার তাফসির খুলে দেখুন, সেখানে রয়েছে ইন্না লিল্লাহি খামসাতা আলাফি ইসমিন, আল্লাহ তাআলার 5000 নাম রয়েছে। আলফুন ফিল কিতাবি ওয়াস সুন্নাতি সহিহা, 1000 রয়েছে কোরআন এবং সুন্নায়। ওয়ালফুন ফিত তাওরাহ ওয়ালফুন ফিল ইনজিল ওয়ালফুন ফিজ জাবর ওয়ালফুন ফিল লাওহিল মাহফুজ। আর 1000 রয়েছে তাওরাতে, আর 1000 রয়েছে জাবুরে, আর 1000 রয়েছে ইনজিলে, আর 1000 রয়েছে লাওহে মাহফুজে। মোট আল্লাহ তাআলার নাম হলো 5000। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন 5000। শেষে আবার এটা বলেছেন শুধু 5000 নয়, মহান আল্লাহ তাআলার নাম এত বেশি যার কোনো শেষ নেই। মহান আল্লাহ তাআলার যত নাম রয়েছে এর মধ্যে আল্লাহ এবং রহমান এবং রহিম এই 3টি নাম হলো মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয়। এই জন্য আপনারা বিসমিল্লাহ পাঠ করছেন, বিসমিল্লাহর ভিতরে 3টি নাম রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সেখানেও দেখুন এই আয়াতগুলিতে মহান আল্লাহ তাআলার এই 3টি নাম রয়েছে। তাহলে রহমান নাম অত্যন্ত মুবারকপূর্ণ নাম এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ নাম। আল্লাহ তাআলার যত দয়া রয়েছে বান্দার প্রতি, দয়ার তো কোনো শেষ নেই। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ দয়া হলো যে মহান আল্লাহ তাআলা বান্দাকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই জন্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আল্লাহ তাআলার এত দয়া যে তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কোরআন থেকে কিন্তু আমরা এখন অনেক দূরে। এই জন্য মানুষের মর্যাদার যে মাপকাঠি এর ভিতরে একটি অন্যতম হলো যে হলো ইলম। সেই ইলম আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন, আর তার মার্কাজ এবং ফ্যাক্টরি হলো মাদ্রাসা। মানুষকে যেমন আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, মানুষকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শক্তিশালীও করেছেন। তবে এই শক্তি শারীরিক শক্তি নয়, কারণ শারীরিকভাবে মানুষের যে শক্তি এর চেয়ে এটা বাঘ সিংহ তার শরীরে অনেক শক্তি বেশি। কিন্তু সমস্ত সৃষ্টি জগতের সংখ্যা 18,000 মাখলুকাত, এটা আপনারা শুনে থাকেন, শুনেছেন না? কত হাজার? 18,000। আবার কেউ বলবে 40,000, 50,000, 80,000, 90,000। একটাও ঠিক নয়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসির উল্লেখ করেছেন। এসব কথা উল্লেখ করার পরে বলেন সঠিক কথা হলো যে আল্লাহ তাআলার সৃষ্টিকুল সৃষ্টি জগতের সংখ্যা, মাখলুকাতের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। অনেক জিনিস আমাদের সমাজে ভুল প্রসিদ্ধ। তো মানুষকে আল্লাহ তাআলা এমন শক্তি দান করেছেন। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 174 নম্বর পৃষ্ঠা একটি হাদিস। এই হাদিস থেকে মানুষের শক্তি কত পাওয়ারফুল, তার আমলের কত শক্তি এটা জানা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الأرض جعل التميد। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী কম্পন শুরু করে দিল, পৃথিবী কাঁপতে লাগলো, কম্পন শুরু করে দিল। ফাখালাকাল জিবাল, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর কম্পনকে বন্ধ করার জন্য সৃষ্টি করলেন পর্বতমালা, পাহাড়। ফাআদা বিহা আলাইহা ফাস্তাকারাত, এই পর্বতমালা সৃষ্টি করার পরে পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল, স্থির হয়ে গেল। আল্লাহ তাআলা পর্বতমালাকে সৃষ্টি করেছেন পেরেক স্বরূপ, রওয়াসিয়া পেরেক স্বরূপ। মহান আল্লাহ তাআলা এই পর্বতমালাগুলোকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যেমন দেখেন পেরেক দিয়ে যদি আপনি কোনো কাঠের উপর মারেন তাহলে সেটা শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়, নড়াচড়া করে না।
মানুষের তৈরি পেরেক 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, কম বেশি বড়। কিন্তু মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর কম্পনকে বন্ধ করার জন্য এমন এক পেরেক তৈরি করলেন, পেরেক সৃষ্টি করলেন। সেই পেরেক এত বড়, আপনারা যারা দেখেছেন এক একটা পাহাড় যেটা শত শত মাইল পর্যন্ত লম্বা, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীর কম্পন বন্ধ করার জন্য যখন পর্বতমালা তৈরি করলেন, পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল। ফাআজিবাতিল মালাইকা, এই দৃশ্য দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। তারা মহান আল্লাহ তাআলাকে প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ইয়া রাব্বুল আলামিন, হে আমাদের রব, এই পর্বতমালার চেয়ে শক্তিশালী কোন জিনিস আপনি সৃষ্টি করেছেন কিনা? আল্লাহ তাআলা বললেন, ক্বালা নাআম আল হাদীদ। হ্যাঁ, অর্থাৎ আমি তৈরি করেছি। পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেছে পর্বতমালা সৃষ্টি করার পরে, আর এই পর্বতমালার চেয়েও আমি শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি, তা হলো আল হাদীদ, তা হলো লোহা। এই জন্য আপনারা লক্ষ্য করেছেন লোহা দিয়ে এমন এখন অত্যাধুনিক জিনিস তৈরি হয়েছে যা দিয়ে ওই পাহাড় পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হয়। পাথরের বিশাল বড় পাহাড় যারা আপনারা সৌদি দেখেছেন বড় বড় পাহাড় কেটে নিচ দিয়ে ওই পাথরের তৈরি পাহাড় কেটে এমন রাস্তা তৈরি করেছে, রোড তৈরি করেছে, যার নিচ দিয়ে চলে যাচ্ছে যানবাহন, বাস ট্রাক চলে যাচ্ছে, হাজার হাজার মানুষ সেখান দিয়ে নিচ দিয়ে আসা যাওয়া করছে। তাহলে হাদিদ এমন এত শক্তিশালী লোহা যে আল্লাহ তাআলা ওই পর্বতমালার চেয়েও শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন, তা হলো লোহা। আর লোহা নামে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল হাদিদ 27 নম্বর পারা। লোহা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফীহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। লোহাতে রয়েছে শক্তি, সীমাহীন পর্যায়ের শক্তি রয়েছে লোহাতে। মানাফিউ লিন-নাস, ও মানাফিউ লিন-নাস, এতে রয়েছে মানুষের অসংখ্য গণিত কল্যাণ, এতে রয়েছে। এই জন্য দেখুন আজকে লোহা থেকে, ইস্পাত থেকে কত জিনিস যে আবিষ্কার করছে বর্তমান বিজ্ঞান, আমাদের চোখের সামনে রয়েছে। আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করছে মানুষ, যা বলে শেষ করা যাবে না। তো ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদীদ। হে আমাদের রব, এই লোহার চেয়ে কোনো শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেছেন কিনা? মহান আল্লাহ তাআলা উত্তরে বললেন, ক্বালা নাআম আন-নার। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, লোহার যে শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি তা হলো আগুন। এই জন্য দেখবেন যত শক্তিশালী লোহা হোক না কেন, আগুনের ভিতরে যখন দেওয়া হয় তখন কিন্তু ওই লোহা কিন্তু মোমের মতন গলে যায়। তাহলে লোহার ভিতরে আল্লাহ যত শক্তি রেখেছেন এর চেয়ে বেশি শক্তিশালী শক্তি রেখেছেন মহান আল্লাহ তাআলা আগুনের মধ্যে। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ইয়া রাব্বুল আলামিন, আগুনের যে আপনি কোন শক্তিশালী জিনিস তৈরি করেছেন কিনা? মহান আল্লাহ তাআলা বললেন, ক্বালা নাআম আল মা। আমি আগুনের যে শক্তিশালী জিনিস তৈরি করেছি তা হলো পানি। এই জন্য দেখেন, আগুন যদি কোথাও লেগে যায়, আগুনের ভিতরে যদি পানি দেওয়া হয় তাহলে আগুন নিভে যায়। আগুন ধরেছে, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলো, সংবাদ দেওয়া হলো,
তারা এসে আগুন নিভিয়ে ফেলে পানির মাধ্যমেই। তাহলে বোঝা গেল আগুনের ভিতরে যতই শক্তি থাক না কেন, এর চেয়ে বড় শক্তি মহান আল্লাহ তাআলা রেখেছেন পানির মধ্যে। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করেন, ক্বালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ইয়া রাব্বাল আলামিন, পানির চেয়ে কোনো শক্তিশালী জিনিস আপনি তৈরি করেছেন কিনা? আল্লাহ তাআলা বললেন, ক্বালা নাআম আর-রিহ। পানির চেয়েও শক্তিশালী জিনিস আমি তৈরি করেছি, তা হলো বাতাস। এই জন্য আপনারা লক্ষ্য করবেন, এই আকাশে যখন মেঘমালা ভেসে বেড়ায়, হাজার হাজার কোটি কোটি মন, বিলিয়ন মন পানি ওই মেঘমালার ভিতরে থাকে, সেটা ভেসে বেড়ায়। এই ভেসে বেড়ায় কিসের মাধ্যমে? মহান আল্লাহ তাআলা ওই বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। ঘূর্ণিঝড় যখন শুরু হয়, সাইক্লোন শুরু হয়, আপনারা দেখেন যে মুহূর্তের মধ্যে কিভাবে সবকিছুকে ধ্বংস করা যায়, তছনছ করে দেয়। তাহলে মহান আল্লাহ তাআলা ওই বাতাসের মধ্যে এমন শক্তি রেখেছেন যেটা পানির চেয়েও তার শক্তি বেশি। ফেরেশতারা এবার সর্বশেষ জিজ্ঞাসা করেন, ইয়া রাব্বাল আলামিন হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। ইয়া রাব্বাল আলামিন, ওই বাতাসের যে কোনো শক্তিশালী জিনিস আপনি তৈরি করেছেন কিনা? মহান আল্লাহ তাআলা বললেন, ক্বালা নাআম ইবনু আদামা তাসাদ্দাকা বিসাদাকাতিন। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, ওই বাতাসের যে শক্তিশালী জিনিস আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, আর তা হলো আদম সন্তান। আদম সন্তান যখন সে কোনো দান করে, আল্লাহ পাকের রাস্তায় কোনো সদকা করে, যখন কোনো দান করে, এমনভাবে দান করে যে তার বাম হাত বুঝতে পারে না ডান হাত দিয়ে যে দান করলো। তাহলে এই দানের শক্তি, আদম সন্তান এমন শক্তিশালী একটা জীব। মহান আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত মানুষ, এমন শক্তি আল্লাহ পাক দান করেছেন, এমন পাওয়ারফুল যে মানুষ, তার এমন একটা আমল, যে আমলের শক্তি সমস্ত সৃষ্টি জগতের চেয়েও তার শক্তি বেশি। সুবহানাল্লাহ। তাহলে এখানে ইখলাস, যে আমল করবে না কেন, মানুষ দেখানোর জন্য নয়, লৌকিকতার জন্য নয়, একমাত্র আমল করবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কোন মানুষ সে যদি নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, রোজা রাখলো মানুষ দেখানোর জন্য, সে দান সদকা করলো মানুষ দেখানোর জন্য, কোনো সওয়াব পাবে না? এটা শিরক হিসাবে গণ্য হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইরাই ফাকাদ আশরাক। যে নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, সে শিরক করলো। রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য, সে শিরক করলো। দান সদকা করলো মানুষকে দেখানোর জন্য, সে শিরক করলো। অর্থাৎ যদি কেউ ভাবে নামাজ না পড়লে তো আমার জানাজার নামাজও হয়তো হবে না, কমপক্ষে জুমার নামাজটাও পড়ি, এমন যদি চিন্তা ভাবনা নিয়ে নামাজ আদায় করে, তাহলে এটাও তার জন্য শিরক হয়ে যাবে। এভাবে প্রতিটি জিনিস, সমস্ত আমল একমাত্র করবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়া যদি মানুষ দেখানোর জন্য অন্য কোনো উদ্দেশ্যে আমল করে, তাহলে সেই আমল মহান আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। সুতরাং মানুষের শক্তি এত বেশি, মানুষের মর্যাদা এত বেশি, যা বলে শেষ করা যাবে না। মহান আল্লাহ তাআলা মানুষের মর্যাদা দিয়েছেন এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শক্তি দান করেছেন। মানুষের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কারা? সবচেয়ে কারা শ্রেষ্ঠ? যারা সবচেয়ে তাকওয়াবান, তারা হলো শ্রেষ্ঠ। মানুষ হিসাবে তো সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু মানুষের মধ্যে আবার সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কারা? যেসব ইমানদার তাকওয়া খোদাভীতি অর্জন করেছে, হলো তারা। সূরা হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান,
যারা হলো তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান। ইয়াদের তাফসীর খুলে দেখুন কোন প্রেক্ষাপটে আয়াতটি নাযিল হয়েছে। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী সহ অনেক তাফসীর কাফের সে মন্তব্য করলো, মা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রা হাদাল গুরাব। তিরস্কার করে সে বলল যে মুহাম্মদ এই কাকের মতন একটি লোক ছাড়া আর কাউকে আজান দেওয়ার জন্য পেল না। মুয়াজ্জিনান, যে কাকের মতন একটি মানুষকে আজান দেওয়ার জন্য নিযুক্ত করলো, এর চেয়ে অন্য কোনো মানুষকে কি আর পেল না, এ তিরস্কার করলো। শুধু এটাই নয়, আর একজন কাফের ইতাব নামে সে বলল, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কাফের কিন্তু প্রশংসা করে কার? আল্লাহর। সেই কাফের বলল, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে ইসলামের এমন দুর্দিন দেখার আগে আমার পিতা ইন্তেকাল করেছে। দেখছেন কত বড় তিরস্কার। যে এমন একজন ব্যক্তিকে মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করেছে ইসলামের এই দুর্দিন, এটা দেখার আগেই আমার যে পিতা ইন্তেকাল করেছে, এই জন্য প্রশংসা আল্লাহর। এভাবে তিরস্কার করতে লাগলো, বিভিন্ন সমালোচনা করতে লাগলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের এই বিষয়টি জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমরা কি এই বেলালের ব্যাপারে এমন কথা বলেছো? তারা স্বীকার করলো, তারা স্বীকার করলো, হ্যাঁ আমরা এমন কথা বলেছি। এরপরে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাতের এই 13 নম্বর আয়াত নাযিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান তারাই যারা তোমাদের মধ্যে সবচেয়ে যারা তাকওয়াবান, খোদাভীরু, খোদাভীতু, যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় রয়েছে, খোদাভীতি যার মধ্যে রয়েছে, তারা হলো তাকওয়াবান, তারাই হলো সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী। সুতরাং বেলাল সে কালো হতে পারে, একজন কৃতদাস হতে পারে, আগে কৃতদাস ছিল, কিন্তু তার মধ্যে তাকওয়া, খোদাভীতি রয়েছে, কাজেই তার মর্যাদা তোমাদের চেয়েও বেশি। এই জন্য তিরমিজি শরীফ সহ অনেক হাদিস গ্রন্থে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে ক্বালা লিল বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, বিমা সাবাকাতনি ইলাল জান্নাহ। হে বেলাল, তুমি কি আমল করো যে আমল করার বদৌলতে জান্নাতের মধ্যে আমি দেখেছি আমার সামনে সামনে। অন্য বর্ণনাতে রয়েছে তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি, তুমি কি আমল করো? ক্বালা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আহদাসতু ইল্লা তাওয়াদ্দাআতু ওয়া সাল্লাইতু রাকআতাইন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যখন ওযু নষ্ট হয়ে যায়, এরপরে যখন আমি ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আমলটি করো, এই আমল করার বদৌলতে মহান আল্লাহ তাআলা তোমাকে এই মর্যাদা দান করেছেন। অর্থাৎ জান্নাতে আমি দেখেছি আমার সামনে তোমাকে চলতে। সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার মাপকাঠি কি অর্থ সম্পদ? মর্যাদার মাপকাঠি কোনো চেহারা, কোনো শিক্ষা? মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া, খোদাভীতি, ঈমান। এটা সকলের অর্জন করার সুযোগ রয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, তোমাদের অর্থ সম্পদ দেখেন না, মহান আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তরের তাকওয়া এবং তোমাদের আমল।
যার আমল সুন্দর হবে, যার অন্তরে তাকওয়া খোদা ভীতি আল্লাহ তাআলার ভয় যার অন্তরে থাকবে, সে মহান আল্লাহ তাআলার কাছে উচ্চ মর্যাদার অধিকারী হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা মর্যাদা দেন তাকওয়ার মাধ্যমে। সেই তাকওয়া আমাদের অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয়। কোন বান্দার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, কোনো মানুষ দেখলো না, কোনো প্রাণী দেখলো না, কেউ দেখলো না, সেখানে দেখছে কে আল্লাহ তাআলা, তাহলে সেই নির্জন কক্ষে হোক গোপনে হোক সে কোনো গুনাহ করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, সে চিন্তাই করতে পারবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। আল্লাহ তাআলার যদি ভয় থাকে, আর আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, তাহলে সব করবে, গোপনেও করবে, প্রকাশ্যেও করবে। কথা ঠিক কিনা? তাহলে এই ভয় অন্তরে আনতে হবে, আল্লাহ তাআলার ভয়। তো আল্লাহ তাআলা বান্দার এই মর্যাদা দুনিয়াতে দান করেছেন। এরপরে দুনিয়া থেকে মানুষ আমল করবে ঈমান এবং তাকওয়া, এরপরে যতদিন বেঁচে থাকবে ততদিন আমল করবে, এর মাধ্যমে তো সে আল্লাহ তাআলার নিকটে উচ্চ মর্যাদার অধিকারী হবে। কিন্তু যখন সে মারা যাবে তখন তার আমলের সব পথ বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর আমল করতে পারবে না। যা তার জিন্দেগিতে অর্জন করবে সেটাই তার সঙ্গে যাবে। কিন্তু এমন কিছু আমল রয়েছে যে আমল তার ইন্তেকালের পরেও কিন্তু চলমান থাকবে। এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে ঈমান এবং তাকওয়া, এটা তো পূর্ণ অর্জন করবে, আমল করবে, এবং ইন্তেকালের পরেও এমন কিছু আমল করে যাবে যে ইন্তেকালের পরেও যেন তার এই আমলের ধারা জারি থেকে যায়। মানুষ মারা যাওয়ার পরে সব আমলের পথ বন্ধ হয়ে যায়, 7টি আমলের পথ চলমান থেকে যায়। কয়টা? কথা বলেন, কয়টা? 7টা। মারা যাওয়ার পরেও তার আমল যেতেই থাকবে, তার আমল নামায় যোগ হতেই থাকবে। মাজমাউজ যাওয়ায়েদ একটি হাদিস গ্রন্থ, হাদিস নম্বর 769। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না বা'দা মাউতিহি ওয়া হুয়া ফি কবরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 7টি আমল এমন রয়েছে বান্দার, যে বান্দা ইন্তেকালের পরে কবরে যখন সে অবস্থান করে, ওই 7টি আমলের সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকে, তার আমলনামায় যেতেই থাকে। 1 নাম্বার, মান আল্লামা ইলমান। 7টি আমলের ভিতরে একটি হলো কাউকে ইলম শিক্ষা দিল। ইলম হলো 3 প্রকার, কোরআন, হাদিস, সুন্নাহ, আর একটি হলো ফিকহ। যেমন আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইলমু সালাসা, আয়াতুন মুহকামা আও সুন্নাতুন কাইমা আও ফরিদাতুন আদিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইলম হলো 3 প্রকার, ইসলামী জ্ঞান হলো 3 প্রকার। কোরআনের অকাট্য আয়াতসমূহের জ্ঞান, 2 হলো হাদিস সুন্নাহ, আর 3 হলো ইজমা এবং কিয়াস, এটা হলো 3য় নম্বর তথা ফিকহ। এই 3 প্রকার ইলম, এটি হলো ইসলামী জ্ঞান, ইসলামী ইলম, ইসলামী জ্ঞান। সুতরাং এই জ্ঞান যারা শিক্ষা লাভ করবে, নিজেরা এবং অন্যদেরকে শিক্ষা দিবে, মান আল্লামা ইলমান, এই 3 প্রকার ইলম যারা অর্জন করবে তারা আলেমে দ্বীন হয়ে যাবে, তারা কেউ হাফেজে কোরআন হয়ে যাবে। এটা অন্যকে যখন শিক্ষা দিবে, যতদিন পর্যন্ত এই শিক্ষার ধারা চালু থাকবে, একজনকে হাফেজ হওয়ার পরে আরেকজনকে হাফেজ বানালো, আলেম হওয়ার পরে আরেকজনকে আলেম বানালো, কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চালু থাকবে, চলতেই থাকবে। যত মানুষ পরবর্তীতে এই শিক্ষা গ্রহণ করবে, প্রথম যারা ছিল তাদের আমলনামায়ের সমপরিমাণ সওয়াব যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে শিক্ষা দিয়ে যদি মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে এই আমলনামায় তার এই আমল জারি থাকবে, অর্থাৎ তার চলমান থাকবে, আমল পৌঁছতেই থাকবে। এটার সবচেয়ে বড় হলো মাদ্রাসা। মাদ্রাসা অনুরূপভাবে মক্তব, ব্যক্তিগত
একটা পরিবার সবের অন্তর্ভুক্ত। একজন সাধারণ মুসলমান আলেমের কাছ থেকে সে কোরআন শিক্ষা লাভ করেছে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখেছে। নিজে শিখার পরে তার পরিবার পরিজন যারা রয়েছে সন্তানদেরকে নিজেই শিক্ষা দিয়েছে, অথচ সে নিজে হাফেজে কোরআন নয়, আলেমও নয়, সাধারণ একজন মুসলমান। সে নিজে শিক্ষা লাভ করার পরে তার পরিবারের লোকদেরকে সে নিজেই শিক্ষা দিয়েছে। তাহলে সে যখন ইন্তেকাল করবে তার সন্তানেরা কোরআন তেলাওয়াত করবে, তার পরিবারের লোকেরা কোরআন তেলাওয়াত করবে। এই যে ইলম শিক্ষা দিয়ে গেল, এর সওয়াব মহান আল্লাহ তাআলা ওই বান্দা ইন্তেকালের পরে যখন কবরে অবস্থান করবে তার আমলনামায় এই সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো ব্যাপক একটা বিষয়। মক্তব, মসজিদ, মাদ্রাসা, যেখানেই কেউ ইলম শিক্ষা দিবে, কোরআন এবং হাদিসের জ্ঞান অন্যকে শিক্ষা দিবে। সন্তানকে শিক্ষা দিল, বিশুদ্ধভাবে সন্তান কোরআন তেলাওয়াত করবে। এক একটি হরফের বদলতে সর্বনিম্ন নেকি 10টি থেকে নিয়ে 700 নেকি আল্লাহ তাআলা দান করবেন। সন্তান বুঝে পড়ুক না বুঝে পড়ুক, কারণ কোরআনের সওয়াব পাওয়ার জন্য, প্রতি হরফের যে নেকি পাওয়ার জন্য, এটা কি বুঝে পড়া শর্ত না, শুধু তেলাওয়াত করলেই সওয়াব। কারণ বুঝে কি সবাই পড়তে পারবে? পারবে বলেন? কোরআন তো সবার জন্য উন্মুক্ত। কোরআন কি শুধু হাফেজে কোরআন আলেমদের জন্য নয়, এটা হলো সবার জন্য, এটা হলো মুসলমানদের জন্য। তেলাওয়াত করবে সন্তান, প্রতি হরফে সওয়াব পাবে 10 থেকে নিয়ে 700। তার প্রমাণ তিরমিজি শরীফের একটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করলো এর বদৌলতে একটি নেকি আর একটি নেকি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এই জন্যই সাধারণ আমাদের সমাজে প্রসিদ্ধ, কোরআনের একটি হরফ তেলাওয়াত করলে 10টি নেকি। কিন্তু 10টি এখানেই শেষ নয়, ইলা সাবিয়াতি দিফিন, এই 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়। শুধু 700 গুণই নয়, 700-র চেয়েও বেশি গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুতরাং এটা আপনারা বলতে পারেন তিরমিজি শরীফের 2910 নম্বর যে হাদিস, সেখানে শুধু 10-এর কথা রয়েছে, আর অন্য হাদিস থেকে 10 থেকে নিয়ে 700-700-রও বেশি নেকি মহান আল্লাহ তাআলা প্রতিটি হরফের বদলতে ওই সন্তানকে দান করবেন। এবং সন্তান যেমন নেকি পাবে, ওই সমপরিমাণ নেকি তার পিতামাতার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই পিতামাতা কত সৌভাগ্যবান যে কোরআন তেলাওয়াতের পরিবেশ নিজের বাড়িতে তৈরি করেছে, কোরআন সন্তানদেরকে শিক্ষা দিয়েছে। এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা এবং শিখানো এটা সবার জন্য উন্মুক্ত, সবাই চেষ্টা করলেই পারে। হ্যাঁ, আলেম হওয়া সে তো 20 থেকে 25 বছর সময় লাগবে, হাফেজে কোরআন হতে 3 থেকে 5 বছর সময় লাগবে, এটা তো সবার জন্য সম্ভব নয়। কিন্তু যেটা সম্ভব সেটা তো সকলের জন্য উন্মুক্ত, সবাই পারে। চিন্তা করবে, আজকে তো আমাদের পরিবারে কোরআন তেলাওয়াত নাই। যদি আজকে রহমত বরকত পাওয়ার জন্য যদি বাড়িতে কোরআন তেলাওয়াত করতো তাহলে কিন্তু রহমতে ভরে যেত, কিন্তু সেটা তো নাই। এই জন্য তো আমাদের ঘরে পরিবারে শান্তি নেই, এটা হলো বাস্তবতার কথা। তাহলে 7টি আমল, তার ভিতরে দ্বিতীয় আমল যেটা চলমান থাকবে ইন্তেকালের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আও আজরা নাহরান। দ্বিতীয় হলো কোন নহর খনন করলো, নদী খনন করে মারা গেল, এই নদী থেকে যত মানুষ পানি পান করবে, পশু পাখি সহ অন্যান্য সৃষ্টিজীব যারা পানি এখান থেকে পান করবে উপকৃত হবে। যেহেতু সেই নদী খনন করার পরে মারা গেছে, মহান আল্লাহ তাআলা এই সওয়াব তার আমলনামায় দিতেই থাকবেন। 3 নম্বর হাফরা বিরান, 3 নম্বর আমল হলো কূপ খনন করলো।
কূপ খনন করার পরে সে মারা গেল। ওই কূপ যতদিন পর্যন্ত থাকবে, ওই কূপ থেকে মানুষ পানি পান করবে, অন্যরা পানি পান করবে, এখান থেকে উপকৃত হবে। মহান আল্লাহ তাআলা এর বদলতে তার আমলনামায় সওয়াব পৌঁছাতেই থাকবেন। এখন যেহেতু কূপের যোগ খুব কম, এখন টিউবওয়েল। কোন মানুষ যদি হাদিসের আলোকে মনে করে যে আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছে, একটা এলাকায় টিউবওয়েলের দরকার, সে এলাকায় তেমন টিউবওয়েল নেই, একজন গরিব মানুষ সে টিউবওয়েল সে স্থাপন করতে পারছে না, তার জন্য একটা টিউবওয়েল কিনে সেখানে টিউবওয়েল স্থাপন করে দিল। তাহলে সেখান থেকে যত মানুষ পানি পান করবে, যতদিন ওই টিউবওয়েল থাকবে, মহান আল্লাহ তাআলা এর সওয়াব ওই বান্দার আমলনামায় পৌঁছাতেই থাকবে। 4 নম্বর আও গরাসা নাখলান। চতুর্থ নম্বর হলো কোন খেজুর বৃক্ষ রোপণ করে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন খেজুর গাছ দ্বারা। আমাদের এলাকায় আমরা আমাদের যে দেশ, এখানে ফল ফলাদির যে সমস্ত গাছ রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সহ এভাবে ফলের যত গাছ রয়েছে, যদি কোনো বান্দা ফলের গাছ সে তৈরি করে যেতে পারে, সে ফলের গাছ তৈরি করলো, সে মারা গেল। এমনকি শুধু ফলের গাছ নয়, ছায়াদার বৃক্ষ রোপণ করলো, করার পরে সে মারা গেল। একটা বট গাছ রোপণ করেছে, রোপণ করার পরে সে মারা গেল। ওই বট গাছের ছায়ায় যত মানুষ বসবে, শুধু মানুষই নয়, পশু পাখি সহ ওই ছায়াতে যারা অবস্থান করবে, মহান আল্লাহ তাআলা এর সওয়াব ওই বান্দার আমলনামায় দিতেই থাকবে। সুবহানাল্লাহ। দেখুন, এগুলো এমন আমল মানুষ ইচ্ছা করলেই কিন্তু পারে। একটা গাছ সে যদি এভাবে রেখে চলে যায়, কয় টাকা লাগে একটা গাছ বৃক্ষরোপণ? আজকে দেখুন, আজকে বৃক্ষরোপণ দিবস পালন করা হয়, জাতীয় দিবস, আন্তর্জাতিক দিবস পালন করা হয়। আপনার অবাক হয়ে যাবেন, যেসব বিষয়গুলি ইসলামে ছিল সেটা আজকে আমাদের সমাজ থেকে বিদায় নিচ্ছে, অথবা ইসলামিক আঙ্গিনায় এটা মানুষের সামনে পেশ করা হচ্ছে না। বৃক্ষ রোপণ করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদ্বুদ্ধ করেছেন, এই সমস্ত হাদিস থেকেই তো বোঝা যায়। কারণ মুমিন বান্দা যখন দেখবে যে আমি একটি গাছ, একটা বৃক্ষ রোপণ করে গেলেই যদি আমার ইন্তেকালের পরে আমার আমল চলমান থেকে যায়, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি থাকতে পারে? তাহলে এটি কি এই বৃক্ষ রোপণ সম্পর্কে এটাকে উদ্বুদ্ধ করা নয়? অবশ্যই এটা হলো ইসলামের বাণী। 5 নাম্বার, আও বানা মসজিদান। মসজিদ নির্মাণ করলো, মসজিদ নির্মাণ করার পরে সে মারা গেল। মসজিদ নির্মাণ করলো, মসজিদ নির্মাণ করলেই তো সওয়াব। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له مثله في الجنة। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করলো, মহান আল্লাহ তাআলা তার অনুরূপ অর্থাৎ জান্নাতে মহান আল্লাহ তাআলা তার জন্য একটি ভবন নির্মাণ করে দেন। আপনার প্রশ্ন আসতে পারে, মসজিদ নির্মাণ করলো, যে মসজিদ নির্মাণ করবে তার জন্য মহান আল্লাহ তাআলা জান্নাতে একটি ভবন নির্মাণ করে দিবেন। তাহলে মসজিদ যদি একা নির্মাণ করতে না পারে, মসজিদ যখন এলাকায় তৈরি হয়েছে, সে তার নিজের সাধ্য অনুযায়ী হয়তো অল্প কিছু টাকা সেখানে দান করেছে, তার জন্য কি এটা কিনা? আমার ভাইরা, শুধু এটাই নয়, তারা নিয়ত অনুযায়ী তাকে সওয়াব প্রদান করা হবে। মসজিদ একা নির্মাণ করলেও যেমন সওয়াব পাবে, 10 মিলে যদি নির্মাণ করে, 10 জন মিলে নির্মাণ করলো, 100 জন মিলে এলাকার মানুষ মিলে নির্মাণ করলো, যত মানুষ এই নির্মাণ কাজে সহযোগিতা করবে আর যারা শরীক হবে নির্মাণ কাজে মসজিদের, মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা আলাদা জান্নাতে তার জন্য ভবন নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি মসজিদে দান করে, 1 টাকার নিচে কেউ কি করে এখন বলেন? ফকির তো 1 টাকা এখন ভিক্ষা নেয় না, নেয় 1 টাকা দিতে গেলে কিন্তু নিতে চাইবে না।
তাহলে 1 টাকার নিচে সাধারণত এখন তার মসজিদে দেওয়া যায় না। তাহলে 1 টাকাও যদি সে দেয় আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাআলা তাকেও এই পরিমাণ সওয়াব দান করবে না। বাকি যে বেশি দিল তার সওয়াব তো বেশি হবে অন্য হাদিসের আলোকে। ইবনে মাজাহ শরীফের একটি হাদিস, ফালাহু বিকুল্লি দিরহামিন 700,000 দিরহাম। আল্লাহ তাআলার রাস্তায় যারা সদকা করবে প্রতি দিরহামের বদলতে 7 লক্ষ দিরহামের সওয়াব পাবে। বাংলায় প্রতি টাকার বদলতে 7 লক্ষ টাকার সওয়াব মহান আল্লাহ তাআলা প্রতি টাকার বদলতে ওই বান্দাকে দান করবেন। যদি তার ইখলাস থাকে তাহলে এই সওয়াব সে অর্জন করতে পারবে। এটা হলো মসজিদ নির্মাণ। এরপরে সে মারা গেল, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে, যত মানুষ কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, মসজিদে ইতিকাফ করবে, অন্যান্য জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করবে, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, যত মানুষ ইবাদত করবে, এদের সকলের সম পরিমাণ সওয়াব মহান আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবেন। এই সওয়াব ওই বান্দার আমলনামায় যেতেই থাকবে প্রতিটি মুহূর্তে। আজকে যদি বান্দা জানতো যে গুনাহের কাজে টাকা ব্যয় করলে আখিরাতে ধরা পড়তে হবে, আর নেক আমলে টাকা দান করলে, খরচ করলে, আল্লাহ পাকের রাস্তায় খরচ করলে এই পরিমাণ সওয়াব হবে, তার জীবনের শুরু থেকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে তার শেষ পর্যন্ত এই গোটা জিন্দেগি সম্পর্কে তাকে প্রশ্ন হবে। এটা হলো তার প্রথম প্রশ্ন, বান্দা তোমাকে বিশাল একটি হায়াত আমি দান করেছিলাম, এই হায়াত তুমি কিভাবে কাটিয়েছো, কোন পথে কাটিয়েছো, তুমি হিসাব দিয়ে দাও। এই প্রশ্ন হবে প্রথম নম্বর। দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফীমা আবলা। দ্বিতীয় প্রশ্ন হবে তার যৌবনকাল সম্পর্কে। যৌবনকাল কোন পথে সে ব্যয় করেছে, কিভাবে যৌবনকাল কাটিয়েছে। গোটা হায়াতের মধ্যে কিন্তু যৌবনকালও আছে, আছে না নাই? যৌবনকালও কিন্তু আছে, তার গোটা জীবনের মধ্যে যৌবনকালও রয়েছে, কিন্তু যৌবনকালের স্পেশাল আলাদা তাকে প্রশ্ন করা হবে। কেন? কারণ মানুষের যে হায়াত, এই হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি সময় হলো যৌবনকাল। এই সময় ইবাদত করলে মহান আল্লাহ তাআলাও বেশি খুশি হন। এই জন্য আর এই সময় ইবাদত যেমন করতে পারে, গুনাহও কিন্তু বেশি করতে পারে। যেমন দেখুন, লক্ষ্য করুন, একজনের বয়স হলো 90 বছর। 90 বছর যার বয়স, তাকে যদি আপনি প্রস্তাব দেন আজকে রাতে চুরি করা লাগবে, ডাকাতি করতে যেতে হবে, সন্ত্রাসী করার জন্য যেতে হবে, মানুষকে খুন করতে হবে, হত্যা করতে হবে, সে কি যাবে? ওর তো হাঁটার জন্য 2টা লাঠি দিয়েও সে হাঁটতে পারে না, সে কিন্তু রাজি হবে না। তাকে যদি আপনি বলেন ইয়াবা খেতে হবে, ফেন্সিডিল, ইয়াবা, হিরোইন, গাঁজা সহ যত মাদকাসক্তি বিষয় রয়েছে, এগুলি খাওয়ার জন্য যদি প্রস্তাব দেওয়া হয়, সে কিন্তু ইচ্ছা করবে না, সে কিন্তু রাজি হবে না। তাহলে শয়তান কিন্তু এই গুণাগুলি 90 বছর বয়স মানুষকে দিয়ে কিন্তু স্বাভাবিক করাতে পারে না। কিন্তু যার বয়স হলো 20 বছর, 25 বছর যুবককে যদি টাকার প্রস্তাব দেওয়া হয়, 50,000 টাকা দেওয়া হবে, রাতের আধারে যে অমুক লোককে খুন করতে হবে, হত্যা করতে হবে, টাকার লোভে কিন্তু হত্যা করতেও দ্বিধাবোধ করে না। কথা ঠিক কিনা? সে চুরি ডাকাতি সন্ত্রাসী থেকে শুরু করে সব কিছু করতে পারে তার এই যৌবনকালে। এই জন্য এই যৌবনকালকে সবাই কিন্তু টানে। যৌবনকালে যখন পদার্পণ করে শয়তানও টানে, মানুষও কিন্তু টানে। যখন দেখবেন কোনো একটা দল তারা যাচ্ছে প্রতিষ্ঠিত হতে, তখন যুবকদেরকে তাদের প্রয়োজন, যুবকদেরকে টানে। কারণ চিন্তা করে দলকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে যুবক ছাড়া বিকল্প নাই। শয়তানও চায় তার যে মিশন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই যুবক বাহিনী ছাড়া সম্ভব নয়, এই জন্য যুবকদেরকেও টানে। এই জন্য দ্বিতীয় প্রশ্ন হবে মানুষের তার যৌবনকাল সম্পর্কে। এই যৌবনকাল ইবাদতে যদি বান্দা কাটাতে পারে, তার সওয়াবের তো কোনো শেষ নাই, পুরস্কারেরও কোনো শেষ নাই।
সহিহ বুখারীর একটি বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবউন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যেদিন কোথাও কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। প্রথম শ্রেণীর মানুষ আল ইমামুল আদিল, প্রথম হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ অভিভাবক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ সালিশ যে করবে, বিচার যে করবে। মহান আল্লাহ তাআলা এই সকল আমলের বদলতে অর্থাৎ সততার বদলতে ন্যায় বিচার করার কারণে আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। দ্বিতীয় হলো ওই সকল যুবক যারা তাদের যৌবনকাল তারা আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দেয়, যৌবনকাল ইবাদতে কাটিয়ে দেয়। যৌবনকালে ইবাদত করার কারণে মহান আল্লাহ তাআলা আরশের নিচে ওই যুবকদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালের ইবাদত এত গুরুত্বপূর্ণ। এটা হলো দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব ওয়া ফীমা আনফাকা। 3 নম্বর প্রশ্ন করা হবে অর্থ কোন পথে উপার্জন করেছো। 4 নাম্বার হলো অর্থ কোন পথে ব্যয় করেছো। তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন হলো অর্থ সংক্রান্ত বিষয়, অর্থাৎ কোন পথে সে অর্থ উপার্জন করলো এবং কোন পথে ব্যয় করলো। যদি হালাল পথে উপার্জন করে ভালো, যদি হারাম পন্থায় অর্থ উপার্জন করে তাহলে বান্দা আটকে যাবে। আবার হালাল পথে অর্থ উপার্জন করেছে কিন্তু ব্যয় করেছে হারাম পথে, সেখানেও কিন্তু আটকে যাবে। 5 নাম্বার প্রশ্ন হলো ওমাদা আমিলা ফিমা আলিমা। 5ম নম্বর প্রশ্ন হলো যে কি পরিমাণ আমল করেছে, যতটুকু সে জেনেছে, কোরআন এবং হাদিসের কথা যা জেনেছে এই অনুযায়ী কতটুকু আমল করেছে, এটা হলো 5ম নম্বর প্রশ্ন। সুতরাং আমাদেরকে এই 5টা প্রশ্নের যে উত্তর এটা আমাদের অবশ্যই এই দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। অনেক মানুষ যে জানে কিন্তু আমল করে না, এর জন্য তাকে আল্লাহ তাআলার নিকটে জবাবদিহি করতে হবে। সুতরাং ওই 7টি আমলের কথা বলেছিলাম যেটা চলমান থাকবে, এটা মসজিদ বানানো। 6 নাম্বার হলো আওয়াররাসা মুসহাফান, কোরআন শরীফ কাউকে দান করলো, নিজের ওয়ারিস বানিয়ে গেল, সন্তানদেরকে হোক, অন্য কোনো গরিবদেরকে হোক, অন্যদেরকে হোক। আর 7 নাম্বার হলো আওতারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বা'দা মাউতিহি, সন্তান রেখে মারা গেল, ওই সন্তান তার ইন্তেকালের পরে ওই পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। সুতরাং আমরা এই 7টি আমল, বিশেষ করে 7 নম্বর সন্তানদেরকে এমনভাবে রেখে যাব, এমন কিছু শিক্ষা দিয়ে যাব যে সন্তান কমপক্ষে হাত তুলে দোয়া করতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 7টি আমল যেটা চলমান থাকবে বান্দার জন্য, এটা সহ সব কথাগুলি ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন।